আমি এখন আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ের উপরে। এবং প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন ময়মনসিংহ হাইওয়ের ডিভাইডারে কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ লাগানো এবং তার ফুল ফুটে আছে। আসলে আকাশটা মেঘলা, যার কারণে একটু ডিপ আলো ক্যামেরায় ধরছে। চেষ্টা করব আর একটু লাইটিং করার জন্য। তা প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের যে রোডের পরিস্থিতি। আসলে বৃষ্টি হয়েছিল, বাম সাইডে বৃষ্টির পানি জমে আছে। আর বিশেষ করে যে আপনারা এই বৃষ্টির ভিতরে যখন গাড়ি ড্রাইভ করবেন, খুবই সাবধানে ড্রাইভ করবেন। আর আমিও মূলত একজন ড্রাইভার, আমার নাম আসাদ। আমি চেষ্টা করি যে ঢাকা শহরে কিংবা ঢাকার বাইরে যেখানেই যাই সেই সব রোড ভিউগুলি তুলে ধরার জন্য, আর আপনাদের মাঝে দেখানোর জন্য যে কোন রোড কোথা থেকে কিভাবে কি গেছে কিংবা রোডের পরিস্থিতি কেমন, এইগুলি চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য আর কি। ড্রাইভার ভাইয়েরা যারা আছেন, আপনি সকলকে অনুরোধ করব যে পাগলামি করে রোডে গাড়ি চালাবেন না। দ্বিতীয়ত, যেসব আরোহী আছেন কিংবা যারা পথ চলাচল করেন সেসব ভাইদেরকে বোনিদেরকেও বলবো যে আপনারা সাবধানে পথ চলুন এবং আপনাদের যে গাড়িতে আপনারা বসে আছেন ওই গাড়িটা যদি রাফ চলে তাহলে তাকে আপনারা থামান। যদি থামাইতে না পারেন তাহলে ড্রাইভারকে আপনারা রিকোয়েস্ট করুন কিংবা ড্রাইভারদেরকে বুঝাইয়ে আপনারা বলুন যে আপনি সাবধানে যান, আস্তেই যান, আমাদের একটু লেট হোক তাতে কোনো সমস্যা নাই। আর বিশেষ করে আমার ভিডিওগুলি যারা দেখবেন কিংবা দেখতেছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। এর আগে বলছি যে আমি আছি ময়মনসিংহ হাইওয়ের উপরে। তাই ময়মনসিংহ হাইওয়েটা কিন্তু আসলে এখন অনেক সুন্দর, কিন্তু এই ময়মনসিংহ হাইওয়েতে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। এই ময়মনসিংহ হাইওয়ের এই দুর্ঘটনা ঘটার কারণ একটাই, সেটা দেখুন, আমাদের বাংলাদেশের রোড কিন্তু আগে অনেক খারাপ ছিল। দ্রুত গতির কোনো গাড়ি খুবই দ্রুত গতিতে চলতে পারতো না। এখন এই রোডগুলি ভালো হওয়াতে হয়েছেটা কি, যেসব পাগলের মতন গাড়ি চালাই। একটা অনুরোধই আপনাদের কাছে আমি রাখবো, সেটি হলো যে আপনারা পাগলের সাথে কখনো পাগল হয়ে গাড়ি চালাবেন না। এটি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আর যেসব পথচারী ভাইরা যে রোড পারাপার হন, তারা খুব সাবধানে রোড পারাপার হবেন। আর সব থেকে বড় বিষয় হলো যে আপনারা স্ক্রিনে এর আগে দেখতেই পারলেন যে কিভাবে উল্টা হাইওয়ে রোডে গাড়িগুলি আসে, যেরকম অটো আসে, তারপরে রিক্সা, সিএনজি, এইগুলি এই যে উল্টা আসে আমাদের দেশে। আমি জানি না কখনো আসলে এইগুলি বন্ধ হবে কেমন, এই যে এই উল্টা পথ চলা। দেখুন, এই উল্টা পথ চলার কারণেই কিন্তু অনেকটাই দুর্ঘটনার শিকার হয়ে পড়ি আমরা এবং অনেক দুর্ঘটনার সাথে শিকার হই। তা আমি কর্তৃপক্ষকে বলবো, রিকোয়েস্ট করব যে দয়া করে আপনারা একটু এইগুলি একটু থামান। এই যে উল্টা যে পথ চলে, দরকার লাগে এদের উপরে একটা কঠিন আইন জারি করুন কিংবা কঠিন আকারের একটা ব্যবস্থা নিন। কেন এটা কিন্তু খুবই খারাপ। কেননা একটা দুর্ঘটনা, একটা গাড়ি যে কোনো মুহূর্তেই একটা ট্রাবল হইতেই পারে একটা গাড়ির। আর সেই ট্রাবলটা যদি হয় তাহলে আমি নিজে বাঁচবো না আর একজনকে বাঁচাবো, তখন এটা আসলে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাওয়া হয়। আর দেখুন, উল্টা সাইড দিয়ে যখন গাড়ি আসে তখন তাদের ভাব থাকেও আলাদা, যে রোডটা মনে হয় যে তাদের। তা আমি এটা অনুরোধ করব সবাইকে যে আপনারা উল্টা পথে কোনো গাড়ি চালাবেন না দয়া করে। কেন এই উল্টা পথে গাড়ি চালানোর কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতেছে এবং এটার জন্য অনেক দুর্ঘটনায় শিকার হচ্ছে মানুষ। আর বিশেষ করে সঠিকভাবে আপনারা সঠিক জায়গা দিয়ে রোড পার হন। যেখানে রোড পার হওয়ার জায়গা আছে সেই জায়গাটা দিয়ে আপনারা রোড পার হন প্লিজ। আমার এটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। আমার এই অনুরোধগুলি অবশ্যই আপনারা মানবেন। সবার পথ চলা অনেক সুন্দর এবং অনেক মসৃণ হোক, এটাই আমি সবাই কাছে আশা করি। সবাই সুস্থভাবে ঘরে ফিরুন। আল্লাহ হাফেজ।